وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত শূন্য হয়ে গেছে। ইহুদিরা আল্লাহ তাআলার ব্যাপারে এই অপবাদ দেয় যে আল্লাহ তাআলার হাত শূন্য হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, হাত তো শূন্য হয়ে গেছে তাদের, এরা এই অপবাদ, এই মিথ্যা আরোপ করার জন্য আল্লাহ তাআলা জানায় দেন ওয়া লুইনু বিমা ক্বালু, এই কথার কারণে তাদের উপরে লানত। শুধু তাই না, নবী রাসূলগণও তাদের উপরে লানত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম তাদের উপরে লানত দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মা তাদের উপরে লানত দিয়েছে, ঈসা আলাইহিস সালাম লানত দিয়েছে। শুধু তাই না, এই জাতি হলো এমন এক জাতি যারা নবীদেরকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি যারা নবীদের হত্যা করেছে, এরা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে। এরা সাথে সাথে মারিয়াম আলাইহাস সালামকে অপবাদ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে যখন মারিয়াম আলাইহাস সালামের গর্ভে দিয়েছেন, লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না। শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, বাচ্চাকে নিয়ে যখন মারিয়াম আলাইহাস সালাম আসলেন, এইবার ইহুদি ওরা বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলতেছে, আরে তোমার মা বাপ তো এমন না, তুমি এমন কাজ করলা কেন? অপবাদ দিতে চায়। মারিয়াম আলাইহাস সালাম কি বলবেন? কারণ আল্লাহ তাআলাই তো স্বয়ং ওনার গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়েছে, উনি কিছুই করেন নাই। উনি ফাআশারাত ইলাইহি, উনি এই বাচ্চার দিকে ইশারা করলেন, আমারে কিছু কইও না, এরে জিজ্ঞাসা করো। এইবার ওরা বলে, কি বলো, এই শিশু বাচ্চা কি কথা বলতে পারে নাকি? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু বাচ্চা কি কথা বলবে, কি কথা বলতে পারে নাকি? দোলনার শিশু। আল্লাহ তাআলা দেখা দিলেন ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। এইবার ঈসা আলাইহিস সালাম জবাব দিচ্ছে, বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। এই খবরদার, আমার ব্যাপারে, আমার মায়ের ব্যাপারে কোনো অপবাদ দিবি না। আমি হইলাম আল্লাহর বান্দা। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছে, আমি হলাম একজন নবী, তবে আল্লাহর বান্দা। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা অপবাদ দিয়েছে মারিয়াম আলাইহিস সালামকে। এই সাহস দুনিয়ার কেউ করে নাই, উম্মতে মুহাম্মাদিরও কেউ করে নাই। যদিও মক্কার মুশরিকেরা নবীজির বিরুদ্ধে আচরণ করত, নবীজিকে অনেক অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, তবু কখনো নবীজির চারিত্রিক ব্যাপারে মক্কার মুশরিকেরা কিছু বলার সাহস পায় নাই। এরা এমন অভিশপ্ত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এদের পথ থেকে বেঁচে থাকার কথা আমাদের বলছে। কোরআনুল কারীমের সূরা ফাতিহা সর্বাধিক পাঠিত এই সূরা, নামাজের মধ্যেও পড়া হয়। ইমামের পেছনে যখন আমরা নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, নিজে যখন পড়ি, নিজে পড়ি, এক কথায় প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগে। জামাতে পড়া হোক আর একাকী পড়া হোক, সূরা ফাতিহার
অনেকগুলো নাম তাফসীরের মধ্যে আসছে। ওই নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো, এই সূরার নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার নাম কেন সূরাতুদ দুআ? কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা তো মনে করি দোয়া শুধু দুনিয়ার বিষয়ে আল্লাহর কাছে চাইতে হয়। আমরা এই জন্য মানুষের কাছে দোয়া চাই যে হুজুর দোয়া কইরেন জানি চাকরিটা পাই, হুজুর দোয়া কইরেন লন্ডনে ভিসা লাগাইতেছি জানি যাইতে পারি, তাই না? আমরা দুনিয়ার বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আসলে সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ শিখায় দিয়েছেন আমাদের, এবং ওই সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে করতে হয়। দোয়াটা কি? দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইটা হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ দোয়া। সর্বশ্রেষ্ঠ এই দোয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে পাঠ করার ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? এই জন্য এই দোয়ার মধ্যে বলি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল রাখেন, অটল রাখেন। সিরাতে মুস্তাকিম কোন পথ? এইটা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথের উপরে আমাদের অটল রাখেন। আয় আল্লাহ, তাদের পথে আমাদের পরিচালিত কইরেন না, তাদের পথ থেকে আপনি আমাদের বাঁচায়া দেন। কাদের পথ? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করে। এখানে দুইটা জিনিস চাই আল্লাহর কাছে। একটা হলো সিরাতে মুস্তাকিমে চলতে চাই, ইয়াহুদি নাসারাদের পথ থেকে বাঁচতে চাই। এই দোয়া হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা আমরা শুধু নামাজেই পড়ি, কিন্তু এর সারমর্ম অনুধাবনের চেষ্টা করি না। এই দোয়া শুধু নামাজে না, যখন আল্লাহর কাছে দোয়া করি সাথে সাথে এই কথাগুলো আল্লাহর কাছে বলার দরকার। এই জাতি এমন কি পাপ করছে, কোন কারণে এদের এই পরিণতি যে এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত, লানত প্রাপ্ত? এই ইহুদি জাতি অভিশপ্ত হওয়ার অনেক কারণ, সব কারণগুলো অল্প সময়ে আপনাদের খেদমতে বলা সম্ভব নয়। আমি যেই আয়াতগুলো তিলাওয়াত করেছি এইগুলোর আলোকে যেই কয়েকটা বিষয় আসবে আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে এই দুনিয়ায় উম্মতে মুহাম্মাদির পূর্বে সবচাইতে বেশি নেয়ামত দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির নেয়ামত হলো সবচাইতে দামি নেয়ামত, কিন্তু এর আগে সবচাইতে বেশি নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন বনি ইসরাইলীদের। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে প্রায় 40টা নেয়ামতের কথা বর্ণনা করছেন, যেগুলো আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দিয়েছেন। অনেক নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। নেয়ামতগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নেয়ামত আছে। শুধু তাই না, ওই অভিশপ্ত বনি ইসরাইল জাতিদেরকে, ইহুদি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দেওয়ার পর অনেক নেয়ামত আগেও দিয়েছেন, পরেও দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপার, আল্লাহ তাআলা তাদের উপরে অনুগ্রহ করে যত বেশি নেয়ামত দিয়েছেন তাদের অকৃতজ্ঞতাও তত বেশি বেড়েছে। নেয়ামত পাওয়ার পরে শুকরগুজার হওয়ার কথা ছিল, কিন্তু এরা নেয়ামত পাইয়া আরো অকৃতজ্ঞ হয়েছে, না শুকরগুজার হয়েছে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা মিশরে খুব কষ্টে আছে, জুলুমে আছে, অত্যাচারে আছে, ওই সময়টাতে গোটা দুনিয়ার সর্বাধুনিক এবং সবচাইতে দামি ভূমি ছিল জেরুজালেম। ইহুদি বসতি আগে কিন্তু জেরুজালেমে ছিল, মধ্যে হিজরত করে গেছে মিশর। আল্লাহ তাআলা
আবার চাইলেন এই উর্বর ভূমি আমি আল্লাহ তাদেরকে ফিরাইয়া দিব। কিন্তু দামি জিনিস যদি সহজে দিয়ে দেওয়া হয়, দামি জিনিসের কদর কেউ করে না। মূল্যবান জিনিস যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়, সেই জিনিসের কদর কেউ করে না, মনে করে এটা তো সহজেই পাইছি। কিন্তু কষ্ট করে পরিশ্রম করে যদি অর্জন করতে হয়, ওইটার কদর করে, মূল্যায়ন করে। আল্লাহ তাআলা চাইলেন এই জেরুজালেমের মতো দামি ভূমি তাদেরকে দিয়া দিব, সহজে না, একটু কষ্ট করুক, তবে দিব, এটা নিশ্চিত। দিবে নিশ্চিত, তবে একটু কষ্ট করতে হবে। যখন তারা সমুদ্র পাড়ি দিয়ে এই পারে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর, জেরুজালেমের ওই জমিন আমি আল্লাহ এদেরকে দিতে চাই। ওই সময় সবচাইতে উন্নত আধুনিক শহর ছিল জেরুজালেম, সাথে সাথে ওই জায়গার জমিন ছিল খুব উর্বর। জেরুজালেম বলতে শুধু যে ফিলিস্তিন ওইটা শহরটাই, যে জেরুজালেম শহরটা যে ফিলিস্তিনে শুধু এমনটা নয়, বরং ফিলিস্তিন এবং সিরিয়া উভয় দেশের একসাথে হলো শাম। শাম সিরিয়া, আবার শাম কিন্তু ফিলিস্তিন ও শামের অন্তর্ভুক্ত। কিয়ামতের আগে আবার ওই দিকে মানুষ ছুটতে থাকবে, ওই শহরগুলো আবার প্রাণবন্ত হবে, আবার ওই শহরের প্রতি মানুষ আকৃষ্ট হবে। আল্লাহ তাআলা চাইলেন ওই জমিন তাদেরকে দিবেন, মালিকানা ফিরায় দিবেন, কিন্তু বিনা পরিশ্রমে দিবেন না। মূসা আলাইহিস সালামকে জানানো হলো, পয়গম্বর, ওদেরকে ওই জেরুজালেমের যারা এখন শাসক তাদের সাথে যুদ্ধ করতে হবে। ওই সময় জেরুজালেমে শাসন করত আমালিকা গোত্র। এদের পূর্বপুরুষ বড় শক্তিশালী ছিল, এরাও বড় শক্তিশালী। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জনকে নির্বাচিত করে পাঠায় দিলেন, যাও একটু জেরুজালেমের খবরাখবর নিয়ে আসো। কারণ যুদ্ধের একটা উসুল নিয়ম হলো, আপনি যখন নতুন কোথাও যাবেন, আগে ওই এলাকার ব্যাপারে যদি স্বচ্ছ ধারণা না থাকে, ওই অভিযানটা আপনার জন্য ফাঁদে পা দেওয়ার মতো হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়ার সব সেনাবাহিনী কোথাও অভিযান করার আগে ওই এলাকাটা আগে গোয়েন্দাদের মাধ্যমে পর্যবেক্ষণ করে। 12 জন যখন জেরুজালেম শহরের দরজা দিয়া ভিতরে ঢুকছে, আমালিকা গোত্রের একজন দেখে এই 12 জন তো আমাদের এলাকার মানুষ বলে মনে হয় না। বুঝতে পারছে এরা বাহিরের কেউ আগন্তুক। ওই একজন মানুষ এতটা শক্তিশালী, ও একা গিয়ে ওই 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা এবার তাদের ব্যাপারে কি করা যায় সবার পরামর্শ চায়। বাদশাকে একজন পরামর্শ দিল, বাদশাহ আপনি এদেরকে ছেড়ে দেন। বলে কেন ছেড়ে দিব, কারণটা কি? বলে আপনি এদেরকে ছেড়ে দেন, কারণ হলো এরা যদি আমাদের দেশ আক্রমণ করার কোনো চিন্তা ভাবনা করে থাকে, আমরা যে কত শক্তিশালী ওরা মোটামুটি বুঝা গেছে যে এই জাতি একজনই 12 জনকে প্যাকেট করে ফেলতে পারে। এই খবর যখন তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়া বলবে, আক্রমণ করা তো বহুদূর, ওরা স্বপ্নেও এই দেশে আসার চিন্তা করবে না। বাদশাহ চিন্তা করলো কাজ তো খারাপ না। 12 জনকে ছেড়ে দিছে। 12 জন মূসা আলাইহিস সালামের কাছে গেছে, যা সব রিপোর্ট প্রদান করছে যে পয়গম্বর সব ভালো, জমিনটাও উর্বর, শহরও সুন্দর, কিন্তু অবস্থা এক জায়গায় যে ওরা এত শক্তিশালী যে আমাদের 12 জনকে ওরা একজনই বেঁধে ফেলছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানাইছে যে যত শক্তিশালী হোক টেনশন নাই, খালি মাঠে নামায় দেন, বাকি আমি আল্লাহ জয়ের ব্যবস্থা করে দেব। কিন্তু চিন্তা হইল ওরা কি সেই রকমের মানুষ? ওদের তো অবস্থা অন্যরকম। মূসা আলাইহিস সালাম এই 12 জনকে বলল, শোনো, তোমরা তোমাদের প্রত্যেকের গোত্রের কাছে গিয়া ওই শহরের যত ফজিলত আছে সব বলবা, কিন্তু খবরদার ওরা যে এত শক্তিশালী এটা কিন্তু কইও না। মানুষের অভ্যাস হইল যেটা কইতে মানা করে সেটা না কইলে ভাল লাগে না। 2 জন ছাড়া বাকি 10 জন ওদের কাছে গিয়া বলে, শোনো, শহর তো দেখলাম খুব ভালো, তো ভালোই, চলো
বলে ওদের সাথে নাকি যুদ্ধ করতে হবে, ওরা এক একজন এত শক্তিশালী, আমাদের 12 জনকে প্যাকেট করে দিছে একজন। এখন ওরা কয় মইরা যাব, তবু আমরা ওই শহরে যাব না। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন কাজ তো সারা। এইবার তিনি তাদেরকে যে যুদ্ধের আদেশ করবেন উনি বুঝতে পারছেন এরা যুদ্ধ করবে না। এই জন্য আদেশ করার পূর্বে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কিছু অনুগ্রহের কথা আগে বর্ণনা করেন। কারণ আপনি যদি কাউকে কোনো কঠিন বিষয়ের আদেশ করতে চান, তার উপরে যদি আপনার কোনো অতীতে অনুগ্রহ থাকে, অতীতের ওই কথাগুলো স্মরণ করায় যদি আদেশ করেন, আশা করা যায় অতীতের বিষয়গুলো মনে করে আপনার এই কঠিন আদেশটা পালন করতে সে রাজি হবে। মূসা আলাইহিস সালাম সেই কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়া বলতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, তোমরা ওই নেয়ামতগুলো স্মরণ করো যেগুলো আল্লাহ তোমাদের দিয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ নেয়ামতের কথা মূসা আলাইহিস সালাম উল্লেখ করতেছেন। এক নাম্বার তিনি বললেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তাআলার অন্যতম এক নেয়ামত যে তোমাদের বংশ থেকে আল্লাহ তাআলা অনেক নবী পাঠাইছে, অনেক নবী পাঠিয়েছেন। নবীজি বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরে আর কোনো নবী ওনার বংশে আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। নবীজি বলেন, একজন নবী মারা গেছে তো আল্লাহ তাআলা আর একজনকে নবুয়ত দিয়া ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছে। গ্রামের মধ্যে যদি এক বংশে অনেকগুলা অফিসার থাকে, তাইলে ওই বংশের পাওয়ার গ্রামে কম না বেশি? কোন তো বেশি। কালকে না পরশুদিন দেখলাম এক গ্রামে 7 জন বিসিএস ক্যাডার, এক গ্রামে 7 জন। ফলাও করে মিডিয়াগুলো প্রচার করতেছে যে এক গ্রাম থেকেই 7 জন বিসিএস ক্যাডার হয়েছে। ওই গ্রামের মানুষের হেডামটা কি চিন্তা করছেন? হেডাম বুঝেন তো? এটা আবার বকা জকা না, কিন্তু হেডাম বলতে অনেক কিছু বোঝায়, এটা ব্যাপক অর্থবোধক শব্দ। টাকা পয়সার হেডাম আছে, বংশীয় গোত্রের একটা হেডাম আছে, পাওয়ারের একটা হেডাম আছে, এই আর কি। তা ওদের পাওয়ার কি চিন্তা করেন? ওরা যদি কোথাও যায়, কেউ যদি জিজ্ঞাসা করে, মিয়া সাহেব গ্রামের নাম কি? ও গ্রামের নাম বলার আগে কি বলবে জানেন? আমি ওই গ্রামের বলা, যেই গ্রামে 7টা বিসিএস ক্যাডার আছে। এরপরে বলবে হইলো গ্রামের নাম। মানুষ আগে উল্লেখ করে কেন? ওইটা যেটা গর্বের বিষয়, এই জন্য, ঠিক না? দেখেন, এক গ্রামে 7 জন বিসিএস ক্যাডার, গর্ব কত ওনার। আর যেই বংশে ধারাবাহিকভাবে নবীর আগমন ঘটছে, এটা বড় নেয়ামত নয় কি বলেন? এটা বড় এক পরলৌকিক নেয়ামত। কত মর্যাদা, কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। লক্ষ পয়গম্বর তোমাদের বংশ থেকে আসছে, হাজার হাজার নবীর আগমন ঘটছে। আল্লাহ তাআলা তোমাদেরকে এই নেয়ামত দিয়েছে। শুধু যে নবী পাঠায় নেয়ামত দিছে তা নয়, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছে। দুনিয়ার বাদশাহী দান করেছে। মনে রাখতে হবে, বাদশাহ এক বংশের সবাই হয় না, কিন্তু যেই বংশ থেকে বাদশাহ হয় ওই বংশের পাওয়ার অন্যরকম হয়। আর তার বাদশাহীকে তার বংশের দিকে নিসবত করা হয়, জুড়ায় দেওয়া হয়। যেমন উসমানী খলিফা, সব ওসমানী খলিফা হয় নাই, কিন্তু খলিফা ওসমানীয়দের মধ্য থেকে হওয়ার কারণে বলা হয় ওসমানীয় খলিফা। আব্বাসীয় খলিফা, সব খলিফা আব্বাসী, সব আব্বাসীয় খলিফা হয় নাই,
কিন্তু খলিফা আব্বাসীদের মধ্য থেকে হওয়ার কারণে বাদশাহীকে জোড়ায় দেওয়া হয়েছে আব্বাসীয় খলিফা। এটাও সম্মানের বড় একটা বিষয়। মুসা আলাইহিস সালাম বলেন, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দান করছে। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নেয়ামত দিয়েছে যার কাউকে দেন নাই। কত নেয়ামত দিয়েছে, এইগুলো যদি উল্লেখ করতে যাই তাহলে লম্বা সময়ের দরকার। আল্লাহ তাআলা কত বড় নেয়ামত দিছে। আইরে ফেরাউনের অস্ত্রের আঘাতে মরার ভয়ে তোমরা, আল্লাহ তাআলা সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা বানায়া তোমাদের নিরাপদে পৌঁছায়া দিছে। আইরে তোমাদের ঘরবাড়ি নাই, আল্লাহ মেঘমালাকে ছাদ বানায়া দিছে। তোমাদের খাবার নাই, আল্লাহ তাআলা আসমানি খাবার খাওয়াইছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এমন কিছু নেয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে যা বিশ্ববাসী কাউকে দেয় নাই। যেই আল্লাহ এত নেয়ামত তোমাদেরকে দিল, ওই আল্লাহ আমালিকা গোত্রের বিরুদ্ধে তোমাদের জিহাদের নির্দেশ দিয়েছে। তবে শোনো, যুদ্ধ করবা ঠিক, কিন্তু জয়ের আগাম ঘোষণাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যেহেতু যুদ্ধ করলেই জয়ী হবা, তাইলে আর টেনশন কিসের? ইয়া কাওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়, তোমরা এই পবিত্র জমিনের মধ্যে ঢুকে পড়ো। আরদাল মুকাদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা তোমাদের লিখে দিয়েছে কে? জোরে গণ। আরে তোমরা তো মালিক হইয়াই গেছো, শুধু দখলটা বুঝা নাও। শুধু প্রবেশ করো, টেনশনের কোনো কারণ নাই। সামনের দিকেই চলবা, তবে একটা শর্ত, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সামনে চলতেই থাকবা, পেছনে ফিরবা না। পেছনে যদি ফিরো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবা। সামনে চললে তোমাদের বিজয় সুনিশ্চিত। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? ওরা তো আগে শুনছে যে একজন কয়জনের প্যাকেট করছে, কোন তো ওরা কয় মুসা কাজ হবে না। অতীতের নেয়ামতের কথা যতই স্মরণ করান, কি হবে না? কোন ওরা এবার বলতেছে ওদের কথা। আল্লাহ বলেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন, ও মূসা আমরা যাই না গেছি, ওইখানে এক শক্তিশালী গোত্র আছে। 1 জন 12 জনকে বেঁধে ফেলতে পারে, এত শক্তিশালী তারা। যতই ফজিলতের কথা বলো মূসা, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা যতক্ষণ ওইখান থেকে বাহির না হবে আমরা ততক্ষণ ওই জায়গায় প্রবেশ করব না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, একটা শর্তেই আমরা প্রবেশ করতে পারি, যদি তারা ওইখান থেকে বাহির হয় তাইলে আমরা ওই শহরে যাব, নাইলে আমরা ওইখানে প্রবেশ করব না। বলেন তো, এত সুন্দর কইরা ওয়াজ করার পর, বোঝানোর পর যদি জবাবটা এরকম হয়, দুঃখ লাগবে নাকি শান্তি লাগবে? মুসা আলাইহিস সালাম কষ্ট পাইছে, কি কইলা আমার এরা, কি কইল? মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। এইবার ওই 2 জন ব্যক্তি, যেই 2 জন মুসা আলাইহিস সালামের কথা মেনে তার সম্প্রদায়ের কাছে আমালিকা গোত্রের কথা গোপন রাখছে, এই 2 জনের একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই 2 আল্লাহর বান্দা বনি ইসরাইলের সকল গোত্রকে বোঝাইতেছে। তারা বলতেছে যে চলো যুদ্ধ করো। আল্লাহ তাআলা তাদের কথাও কোরআনুল কারীমে আনছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন
ওই দুই আল্লাহর বান্দা যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, ওই দুইজন বলতেছে আলাইহিম আদখুলাব, তোমরা শহরের নিকট দরজা দিয়ে শুধু ভেতরে ঢুকে যাও, কোনো টেনশন কইরো না। ফাইদা দাখালতুমুহু, তোমরা শুধু ওই শহরের দরজা দিয়ে ঢুকবা। ফাইন্নাকুম গালিবুন, তাদের উপরে তোমাদের বিজয়ী করে দিবেন কে? আল্লাহ। তোমরা শুধু ঢুকবা, বিজয়ী করবে আল্লাহ। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহর উপরে ভরসা করো, কোনো চিন্তার কারণ নাই, ঢুকে যাও আর জয়ী হয়ে যাও। বিষয়টা হইল, যখন ছোট বাচ্চারে মা বুঝায় পারে না, বারবার বলে বাবা খাও বাবা খাও, ছেলে খায় না। এইবার আব্বা চিন্তা করতেছে আমি একটু বুঝাই, খাই নাকি দেখি, খায় নাকি দেখি। এইবার যখন বাপ তেল মারে যে আব্বা খাও, বলেন তো পোলা সোজা হয় না আরো তেড়া হয়। মনে মনে কয় মা খাওয়াইতে পারলো না, বাপ নি বুঝায় ফেলবেন, খাওয়াবেন, এত সহজ। বনি ইসরায়েলের অবস্থা হলো নবী বুঝাইতে পারে নাই, আর এরা আমাদের বুঝায় ফেলবে, এটা কি হইতে পারে? তাদের জবাব আরো কঠোর। এইবার তারা বলে ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ও মূসা আমরা কখনোই ওই শহরে প্রবেশ করব না যতক্ষণ তারা ওইখানে অবস্থান করবে। শহরেও ঢুকবো না, যুদ্ধ কিন্তু করতে পারবো না। যদি যুদ্ধ কইরাই তাদেরকে শহর থেকে হটাইতে হয়, আমরা পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমার সময় শেষ, 5-6 মিনিটের মধ্যে শেষ করে দিন। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কেমন সীমা লঙ্ঘনকারী, অবাধ্য, একটু খেয়াল করেন। একে তো আদেশ মানে নাই, চুপ কইরা বইসা থাক, যা হবে হবে, যুদ্ধে যাবি না, চুপ কইরা থাক। কিন্তু পাল্টা বলতেছে মূসা আপনি আর আপনার রব গিয়া জিহাদ করেন, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। কতটা অবাধ্য, কতটা সীমা লঙ্ঘনকারী ছিল ওরা। মুফাসসিরিনে কেরাম মূসা আলাইহিস সালামের সাথীদের এমন আচরণের বিপরীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের আচরণ নবীর সাথে কেমন ছিল এই উপমা টেনেছেন। যেখানে যুদ্ধ জয়ের সুসংবাদ দেওয়ার পরেও তারা যুদ্ধে যাইতে রাজি নাই, সেইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওনার সঙ্গী, ওনার সাথীদের অবস্থা কেমন ছিল। বদরের যুদ্ধের ইতিহাস লম্বা পটভূমি, সব কথা বলার সময় সুযোগ নাই। সর্বশেষ অবস্থা হলো মুসলমানেরা মূলত যুদ্ধ করার জন্য যায় নাই, মূলত ঝাঁটিকা আক্রমণ করতে গেছিল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে। আবু সুফিয়ান যখন বুঝতে পারছে হয়তো কোনো বিপদ আসতে পারে, খবর পাঠায় দিছে মক্কায়, আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে হাজির। আবু সুফিয়ান নিরাপদে পৌঁছায় গেছে। আবার খবর দিছে আবু জেহেল আমরা এখন বিপদজনক রাস্তা অতিক্রম করে নিরাপদে চলে আসছি, এখন আর সাহায্যের দরকার নাই, ফিরা যাও মক্কায়। কিন্তু আবু জেহেল চিন্তা করলো এই রকম সাজগোজ কইরা যেহেতু আসছি, যুদ্ধ না কইরা ফিরা গেলে লস। ওই দিক দিয়া মুসলমানদের সংখ্যা কম, এই চান্সে যদি তাদের সাথে যুদ্ধ লাগায়া তাদেরকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তাইলে মুসলমানও শেষ, ইসলামও শেষ। এই চিন্তা করে আবু জেহেল যুদ্ধ করবেই করবে, ফিরবে না। যাই হোক, সর্বশেষ অবস্থা হলো যুদ্ধ না করে আর উপায় নাই, গড়ে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে নবীজি বদরের দিকে যান নাই, কিন্তু এখন যুদ্ধ না করে উপায় নাই। সাহাবায়ে কেরামের সাথে নবীজি পরামর্শে বসলেন কি করা যায়। আনসারদের মত চাইলেন, তোমরা কি বলো। আনসারদের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সিদ্ধান্ত মোতাবেক যুদ্ধ করব, কোনো অসুবিধা নেই,
কিন্তু আনসার সাহাবীরা সংখ্যায় বেশি, মুহাজিরেরা যুদ্ধ করতে প্রস্তুত, আনসারেরা সংখ্যায় বেশি। নবীজি চিন্তা করলেন, না জানি আনসারেরা বলে বসে ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করতে পারবো না, এই কথা না জানি বলে বসে। নবীজি যখন তাদের মত চাইলেন, আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মত চাইতেছেন যুদ্ধের জন্য, আপনি শুনে নেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সমুদ্রের তীরে দাঁড় করায় দেন আর যদি নির্দেশ দেন তোমরা সবাই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ আপনি এই নির্দেশ দেওয়ার পরে শুধু তাকায় দেখবেন যে একটা মানুষও আপনার এই আদেশের পরে সমুদ্রের তীরে দাঁড়ায়া থাকবে না। আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে তারা সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়বে। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে এমন ভাবে যুদ্ধ করব আপনি খুশি হয়ে যাবেন। নবীজি 313 জন সংগ্রহ করলেন, সৈন্য সংখ্যা হলো 313। ঐতিহাসিকেরা বলে তলোয়ার আছে 100, অন্যান্য সামগ্রী তো নাই, যুদ্ধের জন্য যা দরকার ওইরকম কোনো কিছু নাই। আবার প্রচণ্ড গরম, ওই বছরই রোজা ফরজ হয়েছে। প্রচণ্ড গরমে রোজা রেখে খালি পায়ে সাওয়ারিবিহীন অস্ত্রবিহীন 313 জন, 1000 তৎকালীন সময়ের সর্বাধিক সমরাস্ত্রে সুসজ্জিত 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হয়ে গেছে। 313 জন, কি অবস্থা হবে জানে না, কিন্তু এই কথা বলে নাই ও পয়গম্বর সংখ্যায় তো তারা আমাদের বেশি, আমাদের অস্ত্র নাই, আমরা হিকমতের কারণে পিছু হটি, এই কথা কিন্তু বলে নাই। নারায়ে তাকবীর, এই এত আস্তে দিলে হইব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আনসারী সাহেব চলে আসছে, এখনই শেষ করে দেব আমি ইনশাআল্লাহ। যুদ্ধ জয়ের নিশ্চয়তা নাই, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে এই 313 জন লড়াইয়ের ময়দানে নেমে গেছে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা তাওরাতের মধ্যে করেছেন, ইনজিলের মধ্যে করেছেন। শুধু তাই না, স্বয়ং আহকামুল হাকিমিন সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, এই ঘোষণাও আল্লাহ দিয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়েছে। সাহাবায়ে কেরামের আচরণে খুশি কে? জোরে বলেন না কে? যখন বনি ইসরাইলেরা এই কথা বলছে, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা করতে পারবো না, বসলাম, চিন্তা করেন তো কত খারাপ লাগে। মুসা আলাইহিস সালাম এতটা হতাশ হয়ে গেছেন, হতাশ নয় মানে ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন তাদের ওই আচরণে। আল্লাহর কাছে বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। বলে, ও আমার রব, আমার উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া সাথে ওই 2 জনও শামেল, এই 2 জন ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, এরা আমার কথা মানে না, শোনে না, সুতরাং এদের সাথে থাকার দরকার নাই। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই ফাসিকদের থেকে আপনি আমাকে পৃথক করে দেন। আল্লাহ তাআলা এরপরে জানায়া দিলেন, 1 নম্বর হলো মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছে, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, আপনি এই ফাসিকদের এমন আচরণে কষ্ট পায়েন না, শুইনা নেন এই আচরণের কারণে তারা কি হারাইলো। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেই জমিনের মালিক আমি শুধু শহরে ঢুকলে বানায়া দিতাম, কিন্তু এই আচরণের কারণে ওই জমিন তাদের জন্য আমি 40 বছর নিষিদ্ধ করে দিলাম। ওই সময় তারা ছিল তিহ প্রান্তরে,
তারা প্রতিদিন সকালে বলতো মুসা আমরা মিশর চলে যাব। এই বলে দলে বলে সকালবেলায় ফজরের নামাজের পরে সকালে আলো ওঠার পরে তারা হাঁটা শুরু করতো মিশরের দিক। সারাদিন হাঁটার পর যখন সন্ধ্যায় থামতো, তাকায়া দেখে সকালে যেখান থেকে হাঁটা শুরু করছি সন্ধ্যার সময় আবার সেই জায়গায় এসে হাজির। এভাবে আল্লাহ 40 বছর তাদের সারাদিন হাঁটাইছে। কয় বছর? সারাদিন হাঁটছে সকাল থেকে সন্ধ্যা। এর মধ্যে মুসা হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা নবুয়তি দিছে, তার নেতৃত্বে আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করছে এবং আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে আবার ওই জমিনের কর্তৃত্ব ফিরাইয়া দিছে। এই আলোচনার থেকে শিক্ষণীয় বিষয় কি? বনি ইসরাইলরা অভিশপ্ত হওয়ার যতগুলো কারণ, অন্যতম কয়েকটি কারণ এই জায়গায় পাওয়া যায়। 1 নাম্বার, তারা সর্বোচ্চ অকৃতজ্ঞ ছিল। কি ছিল বলেন না? আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ বান্দা হব, শুকরগুজার বান্দা হব। 2 নাম্বার, ওরা অবাধ্য ছিল, আল্লাহ এবং রসুলের নির্দেশ ওরা মানত না, আর আমরা আল্লাহ এবং রসুলের নির্দেশ মেনে চলব। 3 নাম্বার, ওরা ছিল সীমালঙ্ঘনকারী, শরীয়তের ব্যাপারে সর্বোচ্চ সীমালঙ্ঘনকারী ছিল, আর আমরা দ্বীনের ব্যাপারে শরীয়তের ব্যাপারে কখনো সীমালঙ্ঘনকারী হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন, বাধ্য বান্দা, অনুগতশীল বান্দা হওয়ার তৌফিক আল্লাহ দান